হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা আরআরবি এনটিপিসি পিওয়াই কিউর ফিফথ ক্লাস করব। তো আজকের টপিক হচ্ছে 30শে ডিসেম্বর 2020 শিফট ওয়ানের জিকে পোর্শনটা আমরা আজকে কভার করব। তো এর জন্য কিন্তু আমি আলাদা করে একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। যে সমস্ত ভিডিও আমি করব এই টপিকের উপরে, তো সেইগুলো একটা প্লেলিস্টের মধ্যেই থাকবে। আপনারা প্লেলিস্ট সেকশনে গেলেই, আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলেই সেটা দেখতে পাবেন। এছাড়া আমি আলাদা করে ডেসক্রিপশানে এবং কমেন্টে কিন্তু পিন করে রাখবো। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেন, ভারতের সর্বাধিক সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, কর্ণাটক। দেখো, ছত্তিশগড়কে মধ্য ভারতের চালের বাটি বলা হয়, আর তেলেঙ্গানার রামাগন্ডামকে ভারতের শক্তি শহর বলা হয়। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেনে বলছে জজিলা টানেল প্রকল্প কোথায় অবস্থিত? তো জজিলা টানেল প্রকল্প এটা হচ্ছে ডি এর দাগ, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এছাড়া দেখো, অটল টানেল এটা হিমাচল প্রদেশে অবস্থিত। পীর পাঞ্জাল রেলওয়ে টানেল এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। আর কাথিরান টানেল এটা কেরালায় অবস্থিত। আর এছাড়া দেখো, থ্যাং টানেল এটা সিকিমে অবস্থিত। এটা হচ্ছে সড়ক সুড়ঙ্গ। নেক্সট, তারপরে তিনের দাগে কোশ্চেন, কম্পিউটার প্রসঙ্গে ট্র্যাক বল কি ধরনের ডিভাইস? তো ট্র্যাক বল হলো ইনপুট ডিভাইস। তো দেখো, ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড, লাইট, মাউস এরকমভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর প্রধান আউটপুট ডিভাইসের মধ্যে দেখো মনিটর, প্রিন্টার, স্পিকার এরকম করে প্রত্যেকটা দেওয়া আছে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চারের দায় কোশ্চেনে বলছে নেটওয়ার্কিং সিস্টেম ডিএইচসিপি এর পূর্ণ রূপ কি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ দাগ, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এছাড়া দেখো, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো প্রত্যেকটাই দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যাচ্ছি এবারে পাঁচের দাগে কোশ্চেন, নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, কোঠারি কমিশন কেন্দ্র আর রাজ্যের মধ্যে সম্পর্কের সাথে সম্পর্কিত নয়। এছাড়া দেখো, পঞ্চি কমিশন গঠন, তারপরে হচ্ছে মান্নার কমিটি আর সারায়া কমিটি সবকটাই কিন্তু কেন্দ্র আর রাজ্যের সম্পর্কের জন্যই কিন্তু গঠন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট ছয়ের দাগের কোশ্চেন, একটি পাথরের নিচে ভাঁজটি কি নামে পরিচিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সিঙ্ক লাইন। সিঙ্ক লাইন হচ্ছে একটি পাথরের নিচে ভাঁজটি সিঙ্ক লাইন নামে পরিচিত। তো দেখো, মোনোক্লাইন, তারপরে সিঙ্ক লাইন আর অ্যান্টি লাইন নামে তিনটি প্রধান ধরনের শিলাভাঁজ রয়েছে। তো এগুলোর ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবেন। নেক্সট চলো এবারে সাতের দাগের কোশ্চেন, 1 কিলোবাইট কত বাইটের সমান? তো 1 কিলোবাইট হচ্ছে 124 বাইটের সমান। তো এখানে দেখে নাও, এক্সট্রা ডিটেলসের মধ্যে এগুলো সব দেওয়া আছে পরপর, আপনারা একবার পজ করে দেখে নেবেন এগুলো। নেক্সট আটের দাগের কোশ্চেনে বলছে সৌর করোনা পর্যবেক্ষণ ও অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশনকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি, এটা হচ্ছে আদিত্য L1। তো দেখো, এক্সট্রা ডিটেলসের মধ্যে আমি কিন্তু মোটামুটি সবই দিয়ে দিয়েছি, চন্দ্রযান 1, চন্দ্রযান 2, চন্দ্রযান 3 কবে লঞ্চ হয়েছিল সেগুলো সব দেওয়া আছে, ভেহিকেল কি ছিল। ঠিক আছে, এগুলো একবার পজ করে দেখে নেবেন। আমি নেক্সট যাচ্ছি নয়ের দাগের কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো আমি ডাইরেক্টলি উত্তরে চলে আসলাম। বলেছে নয় দাগ, 2022 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? কারণ এটা 2020-তে পরীক্ষা হয়েছে, ওই জন্য হবে বলেছে। তো ডি, বার্মিংহামে হয়েছিল। আর অস্ট্রেলিয়া সবথেকে বেশি 5বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে। ভারতের দিল্লিতে 2010 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। আর 2026 কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হবে হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। নেক্সট 10এর দাগের কোশ্চেনে বলছে বারদৌলির সাথে
কোন বিশিষ্ট ব্যক্তি জড়িত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ। সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলির সাথে জড়িত। তো দেখো, গুরু নানক হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং দশম দশম শিখ গুরু, মানে 10 যে শিখ গুরু আছে শিখদের, তার মধ্যে তিনি হচ্ছে প্রথম। ভগবান মহাবীর হলো জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর। আর অরবিন্দ ঘোষ পণ্ডিচেরিতে অবস্থিত শ্রী অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা। নেক্সট 11 কোশ্চেন, নিচের কোনটি ধাতুকল্প? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, সিলিকন হলো ধাতুকল্প। তো ধাতুকল্পের উদাহরণ দেখো, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম আর পোলোনিয়াম। তো দেখো, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ব্রোমিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 35, সীসার পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, আর এখানে সোনার পারমাণবিক সংখ্যা কত, এখানে দেওয়া আছে 79। নেক্সট 12 কোশ্চেনে বলছে 1912 সালে রয়্যাল কমিশন অফ সিভিল সার্ভিস গঠিত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি, লর্ড হার্ডিঞ্জ ছিলেন। তো দেখো, এখানে এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন এখান থেকে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 13 কোশ্চেনে বলছে নিচের কোনটি প্লাস্টিকে ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি, ইথিলিন প্লাস্টিকে ব্যবহার করা হয়। তো ইথিলিনের সংকেত দেখো, C2H4 ইথিলিনের সংকেত। ফল পাকাতে এটা ব্যবহার করা হয় ইথিলিন। আর ইথিলিনের হাইড্রেট এটা হলো ইথানল, মানে ইথিলিনের হাইড্রেট যেটা সেটা হচ্ছে ইথানল। নেক্সট 14 কোশ্চেনে কি বলছে, মহান সাহিত্যকর্ম মৃচ্ছকটিক কে রচনা করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি, শূদ্রক। তো এখানে দেখো, আমি এক্সট্রা ডিটেলসের মধ্যে দেওয়া আছে কালিদাসের যে সমস্ত লেখাগুলো আছে, যেমন মেঘদূতম, তারপরে হচ্ছে রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, এগুলো সব হচ্ছে কালিদাসের লেখা। তারপর হর্ষবর্ধনের হর্ষবর্ধন যে সভাকবি ছিল বাণভট্ট, তার লেখা হচ্ছে হর্ষচরিত। তারপরে ভাসের লেখা যে সাহিত্য বা রচনা যেটা, সেটা হচ্ছে স্বপ্ন বাসব দত্তম। নেক্সট 15 কোশ্চেনে বলছে নিচের কোনটি স্নায়ুতন্তু দ্বারা গঠিত যা প্রতিবর্ত ক্রিয়াগুলির মধ্যস্থতা করে এবং যা এখানে মস্তিষ্কে আবেগ প্রেরণ করে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, সুষুম্না কাণ্ড। তো এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, এখানে একবার দেখে নেবে এগুলো পজ করে, ভিডিওটা পজ করে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 16 কোশ্চেনে বলছে 2014 সালে গঠিত ভারতের 29তম রাজ্য কোনটি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, তেলেঙ্গানা। এছাড়া দেখো, সিকিম ভারতের প্রজাতন্ত্রে 22তম রাজ্য হিসাবে 16 মে 1975 সালে গঠিত হয়েছিল। উত্তরাখণ্ড ভারতের প্রজাতন্ত্রে 27তম রাজ্য হিসেবে 9 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছিল। আর ঝাড়খণ্ড ভারতের প্রজাতন্ত্রে 28তম রাজ্য হিসেবে 15 নভেম্বর 2000 সালে গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তো আমি উত্তরে চলে গেলাম। এখানে বলেছে 2020 সালে অক্টোবর পর্যন্ত ভারতের পঞ্চদশ মানে 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো অ্যান্সারটা হচ্ছে এখানে এ, N.K. সিং। এছাড়া দেখো, 16তম যে চেয়ারম্যান অর্থ কমিশনে সেটা হচ্ছে অরবিন্দ পানাগ্রিয়া। আর 25তম গভর্নর ছিলেন হচ্ছে শক্তিকান্ত দাস। আর রিসেন্টলি চেঞ্জ হয়েছে আরবিআই গভর্নর, এখন বর্তমানে আছে সঞ্জয় মালহোত্রা। ইনি হচ্ছে 26তম আরবিআই গভর্নর। ইনি কার্যকাল শুরু করেছে 11 ডিসেম্বর 2024 থেকে, বর্তমানে এখন প্রেজেন্ট আছে। নেক্সট 18 কোশ্চেনে বলছে নিম্নে কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? তো জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে বি, দাচিগাম জাতীয় উদ্যান। তো এছাড়াও দেখো, এক্সট্রা ডিটেলসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, যেমন জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে, পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য এটা তেলেঙ্গানায় অবস্থিত। আর এখানে বল বলপাক্রাম জাতীয় উদ্যান এটা মেঘালয়ে অবস্থিত।
নেক্সট 19 কোশ্চেন, বিগ ব্যাং তত্ত্বটি কার দ্বারা উত্থাপিত হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, জর্জ লামাইতে। ঠিক আছে, তো দেখো এক্সট্রা ডিটেলসের মধ্যে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি, এই সমস্ত টমাস গোল্ড, অলবেরনি এবং ডক্টর অ্যালেন স্যান্ডেস, এগুলো একবার দেখে নেবেন ভিডিওটা পজ করে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 20 কোশ্চেনে বলছে, কোন বছরে ভারতে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে বিনিয়োগ প্রক্রিয়া শুরু হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, 1991 সালে। তো এই অবধি যারা দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 21 কোশ্চেনে বলছে, ভারতের দীর্ঘতম সড়ক তথা রেল সেতু আসাম এবং অরুণাচল প্রদেশকে সংযুক্ত করে, একে কি বলা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বগিবিল সেতু। তো দেখো বগিবিল সেতু হচ্ছে ভারতের পঞ্চম দীর্ঘতম সেতু। এটা আসামের ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সাথে সংযুক্ত করেছে, আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে তৈরি হয়েছে। এছাড়া দেখো গোদাবরী সেতু, এটা হচ্ছে ভারতের তৃতীয় দীর্ঘতম সড়ক এবং সড়ক তথা রেলওয়ে সেতু, আর এটা হচ্ছে গোদাবরী নদীর উপরে অবস্থিত বা নির্মিত হয়েছে। এছাড়াও দেখো এগুলো পরপর ভালো করে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন এটা। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 22 কোশ্চেনে বলছে, স্বাস্থ্য ই প্রকল্পটি নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত। তো এক্সট্রা ডিটেলসের মধ্যে এগুলো আমি অনেক কিছু দিয়ে রেখেছি, একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন। 23 কোশ্চেন, নিম্নে কোন কল্যাণমূলক যোজনার কৃতিত্ব গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি, প্রধানমন্ত্রী জনধন যোজনা। তো এই বিষয়ে কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, এটা নরেন্দ্র মোদী 2015 সালে চালু করেছিলেন। তো এটা একবার পজ করে, ভিডিওটা পজ করে দেখে নেবেন। নেক্সট 24 কোশ্চেনে বলছে, দাস বংশ কে প্রতিষ্ঠা করেন? তো দাস বংশ প্রতিষ্ঠা করেন হচ্ছে সি, কুতুবুদ্দিন আইবক। এছাড়া দেখো রাজিয়া সুলতানা ছিলেন উপমহাদেশের প্রথম মহিলা মুসলিম শাসক এবং দিল্লির একমাত্র মহিলা মুসলিম শাসক। এছাড়া দেখো 1192 সালে কুতুবুদ্দিন আইবক এই কুতুব মিনার নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে পড়ে। নেক্সট 25 কোশ্চেনে বলছে, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তো বিধান পরিষদ বলতে হচ্ছে রাজ্যের যে উচ্চকক্ষ, তো এখানে হচ্ছে কেরালায় বিধান পরিষদ নেই। তো এখানে দেখো বর্তমানে মোট 6টি রাজ্যে আইন পরিষদ বা বিধান পরিষদ রয়েছে, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ। তো এটা ডিটেলসে দেওয়া আছে, এক্সট্রা ডিটেলস, তো এগুলো একবার দেখে নেবেন। নেক্সট চলো 26 কোশ্চেনে বলছে, নিচের কোনটি ভারতের উপগ্রহ ভিত্তিক অ্যাগমেন্টেশন সিস্টেম? তো সঠিক অ্যান্সারটা এখানে গাগান। গাগান হচ্ছে ভারতের উপগ্রহ ভিত্তিক অ্যাগমেন্টেশন সিস্টেম। তো এর ফুল ফর্ম হচ্ছে জিপিএস এইডেড জিও অ্যাগমেন্টেড ন্যাভিগেশন। নেক্সট 27 কোশ্চেনে বলছে, বেরিং প্রণালী কোন দুটিকে সংযুক্ত করে? তো বেরিং প্রণালী হচ্ছে এখানে ডি এর দাগ, আর্কটিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এছাড়া বিভিন্ন যে প্রণালীগুলো আছে সেগুলো আমি দিয়ে রেখেছি এখানে এক্সট্রা ডিটেলসের মধ্যে, একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন। নেক্সট 28 কোশ্চেনে বলছে, ভগবান মহাবীরের আসল নাম কি? তো ভগবান মহাবীরের আসল নাম হলো ডি, বর্ধমান। এছাড়া দেখো গৌতম বুদ্ধের জন্ম নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ। আর এখানে দেখো এই মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। ভগবান মহাবীরের আদি নাম হচ্ছে বর্ধমান। তিনি বিহারের বৈশালীর কাছে কুন্দ গ্রামে 524 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমান ছিলেন লিচ্ছবিদের একজন ক্ষত্রিয় রাজপুত্র, আর তিনি মারা গিয়েছিলেন হচ্ছে পাওয়াপুরীতে। ঠিক আছে, নেক্সট 29 কোশ্চেনে বলছে,
অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটিকে অন্তর্ভুক্ত করে না? অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটিকে অন্তর্ভুক্ত করে না? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি, সরীসৃপ। তো দেখো এখানে সরীসৃপের উদাহরণ দেওয়া আছে, সাপ, তারপরে হচ্ছে কচ্ছপ, টিকটিকি, কুমির সরীসৃপের উদাহরণ। আর এশীয় নোনা জলের কুমির হলো বিশ্বের বৃহত্তম সরীসৃপ, আর টিকটিকি পৃথিবীর ক্ষুদ্রতম সরীসৃপ। নেক্সট 30 কোশ্চেন, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি উত্তরে চলে গেলাম। এখানে বলছে 2018 সালে কোথায় নিপা ভাইরাস এর প্রাদুর্ভাব ঘটেছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, কেরালায়। এছাড়া দেখো এখানে এক্সট্রা ডিটেলসের মধ্যে কর্ণাটক হলো ভারতের প্রথম রাজ্য যেটি 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 স্বাস্থ্য আদালত চালু করেছে। আর কলার জাতীয় গবেষণা কেন্দ্র এটা তামিলনাড়ুতে অবস্থিত। আর দেখো এখানে কেন্দ্রীয় ঔষধ গবেষণা ইনস্টিটিউট এটা উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। নেক্সট 31 কোশ্চেনে বলছে রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? তো রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন সিয়েদ্দাক প্লুটো। তো প্লুটো হচ্ছে একজন গ্রিক দার্শনিক ছিলেন। তিনি মতান্তরে হচ্ছে 428 অথবা 427 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 348 থেকে 347-এর মধ্যে। আর তার মানে তিনি হচ্ছে সক্রেটিসের ছাত্র ছিলেন এবং তার মানে তিনি আবার অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন। আর তার লেখা বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক। নেক্সট 32 কোশ্চেনে বলছে নিচের কোনটি প্রাচীন বৌদ্ধ গ্রন্থ? তো প্রাচীন বৌদ্ধ গ্রন্থ হচ্ছে এখানে ডি, অভিধর্ম কোষ। তো দেখো বিষ্ণু পুরাণ এটা হিন্দু ধর্মের একটি প্রাচীন গ্রন্থ। রঘুবংশম সংস্কৃত কবি কালিদাসের লেখা একটি সংস্কৃত মহাকাব্য। আর এছাড়া দেখো ঋতু সমাহার কালিদাসের রচিত সংস্কৃতের একটি ছোট মহাকাব্য। নেক্সট 33 কোশ্চেনে বলছে নিচের কোনটি অজৈব উপাদান নয়? তো অজৈব উপাদান নয় হচ্ছে এখানে বি, সবুজ উদ্ভিদ এটা হচ্ছে অজৈব উপাদান নয়। তো দেখো সবুজ উদ্ভিদ হলো একটি জৈব উপাদানের উদাহরণ। তো জৈব উপাদানের মধ্যে দেখো উৎপাদক, খাদক আর বিয়োজক আছে, তার ডিটেলস এখানে দেওয়া আছে, এগুলো একবার দেখে নেবেন। নেক্সট 34 কোশ্চেনে বলছে 2018 সালে ভারতের প্রথম কোন উদ্ভাবনী উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইটটি চালু হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, HYSIS। এর ফুল ফর্মটা কি? হাইপার স্পেকট্রাল ইমেজিং স্পেকট্রোমিটার। এটা হচ্ছে ছোট পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ। এটা ভারতের প্রথম উদ্ভাবনী উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এছাড়া দেখো অ্যাপেল, এর ফুল ফর্মটা কি? এরিয়ান প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি পরীক্ষামূলক যোগাযোগ উপগ্রহ। নেক্সট 35 কোশ্চেনে বলছে বিশিষ্টা দ্বৈত দর্শনের প্রবক্তা কে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সিয়েদ্দাক রামানুজাচার্য। এছাড়া দেখো এক্সট্রা ডিটেলস এখানে দেওয়া আছে, একবার দেখে নেবেন। নেক্সটে যাচ্ছি আমি। 36 কোশ্চেনে বলছে অপারেশন গ্রিনস কিসের সরকারি স্কিম? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি, শীর্ষ ফসলের সরবরাহ স্থিতিশীলকরণ। তো দেখো টমেটো, পেঁয়াজ আর আলু মেন এইগুলো টার্গেট ছিল। নেক্সট 35 কোশ্চেনে বলছে ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি, আপ্সারা। তো আপ্সারা হচ্ছে 1956 সালে আগস্টে তৈরি হয়েছিল। এটা এশিয়ার প্রাচীনতম গবেষণা চুল্লি। এছাড়া দেখো এক্সট্রা ডিটেলসে আমি কোনো সবকটাই দেওয়া আছে, কামিনী, সাইরাস, ধ্রুব, এই সমস্ত পারমাণবিক চুল্লি সম্বন্ধে দেওয়া আছে, তো একবার দেখে নেবেন। নেক্সট 38 কোশ্চেনে বলছে নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী? তো প্রশাসনিক রাজধানী হচ্ছে সি, প্রিটোরিয়া। এছাড়া দেখো কেপটাউন হচ্ছে আইনসভা রাজধানী। তারপরে ব্লুমফন্টেইন এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী। আর ডারবান হলো দক্ষিণ আফ্রিকার একটি উপকূলীয় শহর যা আফ্রিকান, ভারতীয় এবং
উপনিবেশিক প্রভাবের জন্য পরিচিত। নেক্সট 39 কোশ্চেনে বলছে ওইসিডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর হচ্ছে বি, প্যারিসে অবস্থিত। এছাড়া দেখো এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে রোম। তারপরে জেনেভা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর। আর নিউ ইয়র্ক হচ্ছে কি, নিউ ইয়র্কে আছে হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এটা নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট লাস্ট 40 কোশ্চেনে বলছে নিচের কোনটি অ্যানিমেলিয়া শ্রেণীর অধীনে শ্রেণীবদ্ধ নয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি, প্রোটোজোয়া। এছাড়া দেখো জীবন্ত প্রাণীগুলিকে 5টি বিভিন্ন রাজ্যে বিভক্ত করা হয়েছে, যথা প্রোটিস্টা, তারপরে ছত্রাক, তারপরে হচ্ছে প্লান্টা, অ্যানিমেলিয়া আর মোনেরা। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।